হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছেন সবাই? শুভ ব্লগে আপনাদের সকলের আরেকবার স্বাগত জানাই। আজকে সকালে উঠে চোখটা ডলতে ভাবলাম যে আজকে সারাদিনে কী কী অ্যাক্টিভিটি আছে, তো সেটা আপনার সাথে শেয়ার করলে কেমন হয়। তো যাই হোক, দিনটা শুরু হলো সকাল 7টা থেকে। তো 7টার সময় সকালে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি ময়দা আটা সবই আছে, আলু সেদ্ধ আছে। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে এটা ডিসাইড করলাম যে আলু পরোটা করলে কেমন হয়। তো লুচি পরোটা এগুলো তো আমরা সাধারণত খাই, কিন্তু আলু পরোটা খাওয়া সেরকম হয় না। যাই হোক, সকালে আলুর পরোটা করলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আলু পরোটা কমপ্লিট করে একবার স্কিপ করে আসলাম 12টার সময়। ততক্ষণ ধরে তো কাজ করছিলাম দোকানে। যাই হোক, একটা ম্যাক্সের মাইক অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেটা ডেলিভারি দিতে এসছে। ম্যাক্সের এই মাইকটার দাম নিয়েছিল মোটামুটি 473 টাকার মতন। যাই হোক, দামটা একটু আপ ডাউন করে কোনো সময়। যাই হোক, মাইকটা এখন আনবক্সিং করছি, দেখা যাক মাইকটা কেমন হয়, মানে কথার রেকর্ডিংটা কেমন হয়। যাই হোক, দেখছি এখানে দুটো মাইক দিয়েছে, দুটো মাইক একটা রিসিভার। প্রথমে দেখে তো ঠিকঠাকই লাগছিল আমার, ঠিক আছে। তো কিছুক্ষণ পর ভাবছিলাম যে এটা রেখে দেবো, রিটার্ন করবো না। তো যখন মাইকটা সম্পর্কে জানলাম, তো মাইকটা মোটামুটি ঠিক ছিল, ঠিক আছে। আর যে রিসিভারটা ছিল সেটা একটু ছিল লো কোয়ালিটির। তো 400+ সামথিং টাকা তার কী পাবেন, তো সেটা ব্যাপার আলাদা। তো যাই হোক, কিছুক্ষণ ঘাটাঘাটি এবং কিছুক্ষণ মাইকে রেকর্ডিং করার পরে বুঝতে পারলাম এটা যে রিসিভারটা একবারে মানে 2-1 দিন চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে এটা ডিসাইড করলাম যে আমার ফোনের যেটা রিসিভার আছে, যেটা আমার ভয়েস রেকর্ড করে অ্যাকচুয়ালি, তো সেটাই থাক, ঠিক আছে। আমার অত এখন এগুলো দরকার নেই। তো যাই হোক, এটা রিটার্ন করে দেবো, আমার প্রোডাক্টটা অতটা ভালো লাগেনি। তো এখন রিসিভ করে আসলাম একবারে বিকালবেলা। আমি বিকালবেলা এখন যাচ্ছি দোকানে, একটা ফাস্টফুডের দোকান আমার। এই যে ঠেলা ভ্যানটা দেখলেন, এটা নিয়ে আমি প্রতিদিন যাই এবং সেখানে দোকান করি এবং তারপর আবার বাড়ি ফিরে আসি। তো যাই হোক, চলে আসছি এখন দোকানে, মানে যেখানে আমি দোকানটা লাগাই অ্যাকচুয়ালি। তো দোকানটা স্টার্ট করলাম প্রায় 4টার সময়, আর বন্ধ করবো প্রায় 10টার দিকে রাত্রেবেলা। তো খুবই পরিশ্রম, তো পরিশ্রম অনুযায়ী টাকা কম এখন। তো যাই হোক, আপনাদের সবার ভালোবাসা, সবার আশীর্বাদ দরকার আস্তে আস্তে বড় হওয়ার জন্য। তো দোকানটা এখন স্টার্ট করছি, দেখা যাক আজকে বেচাকেনাটা কেমন হয়। আর একটা ব্যাপার আমি প্রায় শুনে থাকি এই ব্যাপারটা, যে পড়াশোনা এতটা করে, মানে এতটা এডুকেটেড হয়ে এ ধরনের কাজগুলো করার কী দরকার। তো আমার মনে হয় কাজ সেটা সব কাজই সমান, ঠিক আছে। কারো আন্ডারে কাজ করা হোক কিংবা নিজের কাজ হোক, আর আমার অ্যাকচুয়ালি নিজের কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আছে পড়াশোনার ব্যাপারটা, তো শিক্ষাটা সবার মধ্যে দরকার, ঠিক আছে। তো শিক্ষা এতটা হয়েছে বলেই যে এই কাজটা করতে পারবো বা পারবো না সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তো যাই হোক, এখন বাজছে রাত প্রায় 9টার মতন। তো অনেকটা বেচাকেনা করা হয়ে গেছে, অনেকটা স্টক শেষ হয়ে গেছে, আর কিছুটা আছে। তারা ঘন্টা 2 মতন থাকবো, তারপরে বাড়ি যাব। তো মোটামুটি হলো আজকে বেচাকেনাটা। সবসময় বাজার ঠিকঠাক থাকে না, কোনো সময় বাজার ভালো থাকে বা কোনো সময় খারাপ থাকে। তো তার উপর ভিত্তি করে মানে বেচাকেনাটা হয়, ঠিক আছে। একটা কাস্টমারের এগরোল আপনাদের সাথে শেয়ার করলাম, এগরোল করাটা। তো এগরোলটা প্রথমে ডবল ডিমতে ভাজলাম একটু তেল বেশি দিয়ে, তারপরে এখানে চাট মশলা, ভাজা মশলা আর লবণ দিয়ে ভালো করে এটা অ্যাডজাস্ট করলাম, এই কম্বিনেশনটা। তো তারপরে এখানে স্যালাড দেবো, এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি। আর যদি আপনারা কিছু অ্যাড করতে পারেন এখানে, যদি অ্যাড করেন তো অ্যাড করবেন, কিন্তু আমি সেরকম কিছু দিই না এখানে, সিম্পলি ভালো লাগে খেতে। তো সাধারণ একটু লঙ্কা কুচি দিয়ে, তো তারপর সস ছড়িয়ে দিলাম, টমেটো সস। তো তারপরে মোটামুটি হয়ে গেল এগরোলটা। তো এগরোলটা দিয়ে দিলাম তারপরে কাস্টমারকে। তো যাই হোক, এরকম করে আমি এগরোলটা করি, বাদবাকি সমস্ত আইটেমগুলো আমি মোটামুটি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখন বাজছে প্রায় রাত 10টা। তো মোটামুটি বেচাকেনা করা শেষ। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিতে পারেন। তো সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী আরেকটি ব্লগে। তো এই ধরনের ব্লগগুলো যদি দেখতে চান তাহলে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখেন। ওকে অল মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড নাইট, গুড বাই।